80,000 90,000 1 লাখ টাকা বের করানো দ্যাটস নট পসিবল ফর মাই ফ্যামিলি। শেখাতেই হবে, আমি না হলে পাগল হয়ে যাবো। আই গট আ সুসাইড মাইন্ড এসেছিল। আজকে আমি যেটুকু কাজ করতে পারছি সোশ্যাল মিডিয়ায় তো আমার আর্নিং জিরো। আরও অনেক চ্যানেল যেগুলো আমি ডিলিট করে ফেলেছি। নমস্কার, আমার নাম সৌম্যদীপ ঘোষ। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, পেটের দায়ে একজন ফ্রিল্যান্সার। আপনার কাছে যদি কিছুটা সময় থাকে তাহলে দয়া করে আমার কথাগুলো শুনবেন। লাস্ট 4 থেকে 5 বছর ধরে আমি এই কন্টেন্ট ক্রিয়েশন প্রফেশনে আছি। তার সাথে, সাথে আমি ফ্রিল্যান্সিংও করছি। যখন দেখলাম কন্টেন্ট ক্রিয়েশনে কিছু হচ্ছিল না, তখন আমি ফ্রিল্যান্সিংটা শুরু করি। এবার গল্প অনেক কিছু আছে। তাই যদি সময় থাকে অবশ্যই একটু শুনবেন মন দিয়ে। তো আমি না ক্লান্ত হয়ে গেছি। মানে লাস্ট 4-5 বছর ধরে আমি কী করছি আমি নিজেই জানি না। যে আমি করছিটা কী? আমি কি করতে চাই সেটার জন্য আমি কনফিউজড। আমি নিজেকে না প্রশ্ন করেছি, বারবার নিজেকে ভেঙেছি। অনেক প্রফেশনে গিয়ে দেখেছি। কিন্তু আমি না শেষে আর কোনো আমার কাছে অপশন নেই। এখন আমার কাছে ডু অর ডাই সিচুয়েশন। হয় আমাকে করতে হবে, আদারওয়াইজ আমাকে মরতে হবে। এবারে রক্তে না, বাঙালিদের রক্তে লেখা থাকে না মরা, ভাই করেই মরে। আর আমি একটু ছেলেটা না জেদি ছেলে, মানে হটচট না হার মানতে চাই না। এবারে বলে রাখি, আমি লাস্ট 4 বছর ধরে ভাইন্স থেকে শুরু করে, কমেডি থেকে শুরু করে, শর্টস থেকে শুরু করে, রিঅ্যাকশান থেকে শুরু করে, রোস্ট থেকে শুরু করে, মিউজিক ভিডিও থেকে, র্যাপ থেকে অল আমার এই চ্যানেলে সব কিছু করে নিয়েছি। মোটামুটি চ্যানেলটাতে 66,000 মতো সাবস্ক্রাইবার আছে। তাও কিছু ক্রাফটস ভিডিও শর্টসে বানি, আমার নিজস্ব ভিডিওতে না। এখন অল্প অল্প কিছু ভিউজ আসে বড় আমার ব্যক্তিগত ভিডিও ছাড়লে, কিন্তু তাই আমি স্যাটিসফাইড না। এবার স্যাটিসফ্যাকশান যখন না কোনো কিছুতে আসে না, তখন না করতে ভালো লাগে না। মানে আমি যেটা চাইছি সেটা হচ্ছে না, সেটাতে সাফল্য আসছে না। আমি জানি না কেন মানুষ আমাকে দেখে না বা কী বৃত্তান্ত। আজকাল না মানুষের টেস্ট বাংলাতে কেন সব জায়গাতে ভালগারিটিতে, না হলে কি আরজি করের মতো ঘটনা ঘটে থাক না। আমি না নিজেকে অনেকবার প্রশ্ন করেছি যে আমি ঠিক করছি তো না ভুল করছি। তখন আমার মাথায় একটা কোশ্চেনই আসতো যে আমি না কিছু একটা ঠিক করছি আর কিছু একটা ভুল করছি। কিন্তু কী ঠিক করছি সেটা আমি জানতাম যে আমি এই কাজগুলো ঠিক করছিলাম, কিন্তু কী ভুলের জন্য আমার গ্রোথটা আটকে আছে বা আমি এগাতে পারছি না, সেটা আমার মাথায় কোনো দিনই আসেনি। আমাকে কেউ ধরেও দেয়নি। কেন আমি জানি না আমি কী বলছি, তো আপনারা হয়তো বোর হচ্ছেন। এখন প্রায় রাত 1:30 বাজে। রাত 1:30টার সময় আপনাদেরও সময় খাচ্ছি। সরি, আপনারা তো রাত 1:30টায় দেখছেন না, যখন হোক দেখছেন। বিশ্বাস করবেন না, হয়তো ভাটে বকছি বলবেন। লাস্ট 4 বছর না এখানে আমি এই যে আমার সেটআপটা দেখতে পারেন। আমি সিম্পল, আমি না চাইলে আমার কাছে 1 সেকেন্ড, দেখুন এখানে আমার কাছে আছে ভাই। এখানে পেছন দিকে দেওয়ার জন্য আমার কাছে কাপড় রাখা আছে, আমি চাইলে দিতে পারবো। গ্রিন স্ক্রিনও আছে, প্রপার রিং লাইটও আছে। আমি না কিছু ইউজ করি না। ভেতর থেকে ফিলিংস আসে না যে কিছু করি, আমি মানুষকে কিছু দেই। বিকজ আমি আমার বেস্ট দিয়ে দিয়েছি। কমেডি রোস্ট জনরায় আমি আমার বেস্টটা দিয়ে দিয়েছি। বাট তা সত্ত্বেও না আমি সেই ফিডব্যাকটা পাইনি যেটা পাওয়ার আশায় এই ফিল্ডে এসেছিলাম। আমি না ভালগারিটি করিনি। আমি কোনো দিন আজ পর্যন্ত কোনো মেয়েকে না ছোটো করে রোস্ট করিনি। কোনো মেয়ের খারাপ ফটো আমি থাম্বনেলে বসাইনি। কোনো মেয়েকে ছোটো করে কথা বলিনি। এমনকি আপনারা দেখতে পাবেন আমি এত কিছুর পরেও না নিজেকে কন্ট্রোলে রেখেছি। যদি আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন, আমি না নিজেকে কোনো সময় চাইনি যে ভেঙে অন্য কিছু করি, বাকিরা যেমন করছে, লাখ লাখ ফলোয়ার্স সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি সবসময় চাইতাম না আমার ছোট থাকুক চ্যানেলটা, বাট আমি নিজেকে বিল্ড আপ করবো। কিন্তু কেন জানি না আমি ওই শর্টসগুলো আপলোড করা শুরু করলাম। গ্রোথ আসছিল, অল্প কিছু আর্নিংও হয়েছে, আর্নিংয়ের কথাটা বাদই দিলাম। গ্রোথটা আমার নভেম্বর মাসে আসে, অক্টোবর, গত বছর 1 বছর হতে চলল। গত আগস্টের পর থেকে গ্রোথ আসে। মোটামুটি 50-এর পর 50 থেকে 60, 66 হতে ভাই আমার দমটাই বেরিয়ে গেছিলো। অনেক কষ্ট হয়েছে। ওই শর্টসগুলো আমি দেওয়া বন্ধ করে দিয়েছি এখন। বিকজ আমি না সেলফ স্যাটিসফ্যাকশন পাচ্ছি না যে আমি কী করছি, আমি কেন করছি, এটার জন্য আমি তৈরি হইনি। দ্যাটস নট মি। আমি এটার জন্য নয়। আমি যেটা সেটা আমাকে দেখাতে হবে। আমি এই সেটআপ চাইলে বদলে দিতে পারি। ফ্রিল্যান্স থেকে যথেষ্ট আর্ন করছিলাম ঠিকঠাক। বাট আনফরচুনেটলি আমি বলতে হচ্ছে 2024-এ এই টাইমে দাঁড়িয়ে, এই পুজোর আগে, আমি কিছু না অ্যাম্বিশন বা আমার মাইন্ডসেট বা কিছু আমি ফোকাস করে রেখেছি। মানে আমি ফিক্সড করেছি যে আমার এগুলো চাই বা এগুলো আমাকে করতে হবে। এইটা সায়াদ বলে লেখা আছে। আশা করি যারা দেখতে চায় পজ করে দেখতে পারে। এখানে ফার্স্টেই লেখা আছে হিট 100K বিফোর পুজো। আমি চাই এটা আমার জীবনে। আমি লাস্ট 4টে পুজো, আমি 4টে পুজো না কারো চোখের দিকে তাকাতে পারি না। প্রত্যেকটা পুজোতে প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি 2020-তে, 20 পরে আমি ডাইরেক্ট আমার বন্ধুদের বলি, ভাই গত বছর তো আমার হাতে প্লে বাটন থাকবে ভাই, মার্সিডিজ সরি গাড়িতে ঘুরবো ভাই, এটা নেবো ওটা নেবো, আইফোন নেবো। বাট আমি না রিয়েলিটি জানতাম না তখন।
প্রত্যেকটা পুজোতে আমার মনে হতো এবার পুজোয় বোধ হয় আমার কাছে প্লে বাটনটা থাকবে। প্রত্যেকটা ক্রিয়েটার কাছে প্লে বাটনটা একটা ইমোশন, আমি জানি। প্লে বাটনের থেকেও না আমার কাছে 100K হওয়াটা খুব বড় বিষয়। আমার ফ্যামিলিও খুব হ্যাপি। আমার ফ্যামিলি যতটা সাপোর্টিভ, অন্য কারো ফ্যামিলি যদি এত সাপোর্টিভ হয়, সে ছেলে যে কোনো ফিল্ডে, ছেলে হোক মেয়ে হোক, বলে বলে সাকসেস অ্যাচিভমেন্ট করবে, এতটা সাপোর্টিভ। আমি জানি না, আমি অ্যাস্ট্রোলজিতে আই ডোন্ট বিলিভ ইন অ্যাস্ট্রোলজি অ্যান্ড ডোন্ট বিলিভ ইন গড। আমি একটু নাস্তিক টাইপের ছেলে। মানে অ্যাস্ট্রোলজার হিসাবে যাদের মূলাঙ্ক 8 হয়, মানে মার্চ মাসে আমার জন্ম, 17 মার্চ 2003, তো তাদের নাকি যাদের মূলাঙ্ক 8 হয় তাদের সাকসেস রেট বা অ্যাচিভমেন্ট বা অনেক কিছু পাওয়ার ব্যাপারটা, নিজের লাইফে গোল সেট করার ব্যাপারটা 32-এর পরে। ভাই এখন আমার বয়স 21-32, ভাই বেঁচে থেকে আমি কীটা করবো? মানে আমার হিসাব মতো যদি এই সিস্টেমে চলে, আমার বেঁচে থেকে লাভ নেই, মরে যাই আমি। আমি জানি এগুলো বিশ্বাস করি, আমি হার্ডওয়ার্কে বিশ্বাস করেছি। আমার যদি কাজ ডেডিকেশন ঠিক থাকে, আমি আমার ভাগ্যও বদলে দেবো, এটুকু ক্ষমতা আমার মধ্যে আছে। এবারে কেন হচ্ছে না আমি জানি না। ভাগ্য অনেক সময় কাজ করে, অনেক সময় ফেভার লাগে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই না। অনেক সময় মনে হয় যে শালা কেন করছি ভাই, আমার এসবের জন্য নয় ভাই, আমি ছেড়ে দিই এসব। তারপর না নিজেকে বলি যে ভাই এটার জন্যই তো তুই হচ্ছিস। লাইফে যদি না কিক থাকে, লাইফে যদি না স্ট্রাগল থাকে, ভাই ওটাকে লাইফ বলবো না। ওটা কেমন লাইফ ভাই? লাইফে স্ট্রাগল নেই, এমনি চলে যাচ্ছে। আরে ভাই লাইফে স্ট্রাগল যত থাকবে তত বাঁচতে মজা লাগবে। সেকেন্ডটা হলো, দেখতে পারো ইউটিউব ফার্স্ট পেমেন্ট বিফোর পূজা, এটাও একটা, এটা এখনই বলছি। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার এখনও তুলতে পারিনি। আমি চাই না দেখাতে, ঠিক আছে? আমি জানি এগুলো দেখালে খুব প্রবলেম হয়ে যায় ইউটিউবে। মানে এগুলো অ্যাকচুয়ালি দেখানোটা উচিত না। মানে কি বলবো ভাই, ফার্স্ট পেমেন্টেই আমি তুলতে পারিনি ইউটিউব থেকে। আমি প্রায় 4 বছর, 4.5 বছরের গায়ে কাজ করতে যাচ্ছি, আমি আমার ফার্স্ট পেমেন্টটা নিতে পারিনি। একটা ক্রিয়েটারের জন্য এর থেকে কষ্টের বিষয় কিচ্ছু হয়। মানে আমি না প্রচুর ট্রাই করছি, করি না না। আমি একটা সিরিজ বানিয়েছিলাম আপগ্রেড বলে, ওই সিরিজটা যারা দেখবে, মানে ওইখানে যে প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে, আমি মনে করি ফারদার আমার এই মুহূর্তে বাংলাতে রোস্টিংয়ে যারা লিড করছে, ঋত্বিকদা ছাড়া বাকি সবার থেকে বেটার। ইয়েস, সবার থেকে বেটার। অনেকে তো হারিয়ে ফেলেছে। মানে যারা এই মুহূর্তে বৌদি মামুনি ভিডিও বানিয়ে লাখ লাখ ভিউজ পাচ্ছে, আপনারা তাদেরকে অ্যাটেনশন দেন, আমাকে দেন না। কেন দেন না আমি জানি না। আমার মধ্যে হয়তো বলবেন ভাই তুই কি এ ও, না আমি ছোটো করে ভিডিও বানাই না, ব্যাপারটা বুঝুন। সেই মানুষগুলো আজকে না আরজি করে নিয়ে প্রোটেস্ট করছে। আরে ভাই তোরা তো রিয়েল লাইফে কি আমরা জানি, বলবে হ্যাঁ ভিডিওর জন্য, দ্যাটস নট ওকে ব্রাদার। তুমি ভিডিওতে একটা মেয়ের ক্রিটিসাইজ বা একটা মেয়েকে ছোটোভাবে কথা বলতে পারো না। ইটস হার রুচি ভাই, সে কী করবে না করবে তার জিনিস, তাকে নিয়ে ভিডিও। আমি তো চাইলে ভাই অনেক কিছু করতে পারি দেশের। ভাই তোমার যদি এতই সাহস, তাহলে তুমি দেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে ভিডিও বানাও, সরি স্টেটের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও বানাও, পারবে না ভাই? তখন তো ফেটে হাতে চলে আসবে, না হবে না। প্রোটেস্টের এগেন্টে খালি ন্যাকা কান্নাই কানতে পারবে। দম আছে রোস্টার সময়ের মতো চোখে চোখ রেখে সিএমের নাম ধরে মমতা ব্যানার্জিকে রোস্ট করার মতো দম আছে এই রোস্টার সমর আছে? গিয়ে ভিডিওটা দেখে আসো, ঠিক আছে? এখানে আই বাটনে দিয়ে দিলাম, দম আছে রোস্টার সমর। যদি তোমরা বলো ডেডিকেটেড মমতা ব্যানার্জিকে রোস্ট করার মতো ক্ষমতা রাখে রোস্টার সমর, যেটা বাংলার কোনো ক্রিয়েটারের মধ্যে নেই, আমি ভয় করি না ভাই। জেলে নিয়ে যাবে, মারবে, মেরে ফেলবে, মারুক না ভাই, তাতে কি যায় আসে? আমার মধ্যে সেই দমটা আছে যে আমি চোখে চোখ রেখে ক্যামেরায় এইদিকে জাস্ট ফোকাস, ভাই আমার দিকে তাকাও সবাই। আমার মধ্যে এই দমটা আছে, ক্যামেরার মধ্যে তাকিয়ে না সত্যি কথা বলার দম আছে। আর যারা মনে করে ভাই এই এর তো রোস্টে দম নেই হেন তেন, ভাই এ দেখ ভাই, এক সেকেন্ড ভাই, চুলও ছিঁড়ছে না ভাই, আমার একটা ছেঁড়া চুলের যোগ্যতাও না তোরা অর্জন করিস না। যারা বলিস ভাই আমার মধ্যে দম নেই, আমার একটা ছেঁড়া চুলের যোগ্য নয় তোরা, বুঝলি? একটা ছেঁড়া চুলের যোগ্য নয়, আমার চুলটাও ছিঁড়ছে না তোদের জন্য। সব কিছু একদিকে নিজের খারাপ লাগে একদিকে। মানে আমি জানি যে সময়টা অনেক আমি কাটিয়ে ফেলেছি, আমার অনেক কিছু করা দরকার ছিল। আমি জানি না, হয়তো আমি অনেক ডিসিশান নিতে টাইম ওয়েট করেছি বা আমি অনেক লেজি। শুধু যে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি তা না। এক সেকেন্ড আমি দেখাতে চাই, আমার কাছে আরও কতগুলো চ্যানেল আছে, আমি একটু সেটাও দেখাতে চাই যে আমি ওই একটা চ্যানেলে কাজ করিনি। মাল্টিপল চ্যানেলস ভাই, এখানে এতগুলো, একটা ক্লায়েন্ট বাদ দিয়ে বাকি সবগুলো আমার চ্যানেল ভাই। আরও অনেক চ্যানেল যেগুলো আমি ডিলিট করে ফেলেছি। প্রত্যেকটা চ্যানেল আমি ট্রাই করে দেখেছি, হয়নি ভাই। আমি জানি না কেন, আমার 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 মধ্যে কী কমি ছিল। আমি জাস্ট একটাই কোশ্চেন জিজ্ঞেস করতে, ভাই কী? আমি জানি আমি ভগবানের এই যে কারণে বিশ্বাসী না, বা ভগবানের সাথে আমার এই কারণেই মানে আমার অ্যাটাচমেন্ট বা যাই বলতে পারো, ভগবানের সাথে অ্যাটাচমেন্ট হয় না মানুষের। আমার বিশ্বাস নেই ভাই ভগবানে, যে একটা ছেলে লাস্ট 4 বছর 4.5 বছর আমার মতো স্ট্রাগল কেউ করে না। আমি বলবো ভাই ইউটিউব ফিল্ডে করেছে, ছ্যাবলামি করেছে, অনেকভাবে গ্রো হয়ে গেছে আমার পরে এসে। তোমরা সবাই হয়তো জানো, অনেকেই বা আপনারা জানেন, এই টাইমের বা একটা সময়, এই সময় আপ অ্যান্ড ডাউনস হচ্ছে। বাংলার ব্লগার, লাইফস্টাইল ব্লগিংয়ে কিং বলা যেতে পারে আমার ইন্সপিরেশন।
তুষার দাসের সঙ্গে আমি জার্নিটা শুরু করেছিলাম, তুষার দাসেরও আগে। আজকে তুষারদা কোন জায়গায় আছে? হ্যাঁ, তুষারদার আজকে ডাউনফল এসছে, ওটা আপ হয়ে যাবে, ওটা কোনো ম্যাটার না। কিন্তু তুষারদার সাথে আমার জার্নি শুরু হয়েছিল। আজকে তুষারদাকে মানুষ চেনে ভাই। আপ অ্যান্ড ডাউনস ওগুলো সোশ্যাল মিডিয়ার একটা পার্ট, ঠিক আছে? কখনো আপ হবে, কখনো ডাউন হবে, কখনো ওগুলো হতে পারে, ডাউন আপ ওগুলো চলে। কিন্তু আজকে আমি না কোথায় রয়ে গেছি আমি জানি না। তুষারদা আজকের ভিডিওটা দেখছে কিনা, যদি এতটা অবধি কেউ দেখে থাকে। ইন্সপিরেশন ভাই, তুষারদাকে আমি আমার ভগবানের মতো মানি। মানে আমার কাছে যখন কিচ্ছু ছিল না তখন আমাকে তুষারদা হেল্প করেছিল সোশ্যাল, মানে তুষারদার কাজের মাধ্যমে আমি দুটো টাকা বলবো কি, আমার ক্লায়েন্ট এসেছিলো। আজকে আমি যেটুকু কাজ করতে পারছি সোশ্যাল মিডিয়ায়, তো আমার আর্নিং জিরো। আমি যেটুকু ফ্রিলান্স ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, গ্রাফিক ডিজাইন থেকে আর্ন করতে পারছি, অল ক্রেডিট গোস টু তুষার দাস। ওই জন্য আজও আমি তুষার দাসের কাছে ঋণী, এবং আমি সারাটা জীবন তুষার দাসের কাছে ঋণী থাকবো। বিকজ আমি থাকতেও চাই, বিকজ এই ঋণ আমি শোধ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। একটা মানুষের লাইফে আমি একটা জার্নি শুরু করতে যাচ্ছিলাম, আমার বয়সী, আমার স্কুল ব্যাচ বা আমার ব্যাচমেটেরা সবাই লাইফে এখন মোটামুটি একটা স্টেবল জায়গায় চলে গেছে, কিন্তু আমি না লাইফে সেই জায়গাটাই রয়ে গেছি যেটা আমি আজ থেকে 4 বছর আগে ছিলাম। 4 বছর আগে বাড়িতে প্রচুর জেদ করছিলাম 2020 সালে, আমাকে গ্রাফিক ডিজাইন শেখাতেই হবে, আমি না হলে পাগল হয়ে যাবো। আই গট আ সুসাইড। কাঁদছি বাড়িতে, দাদা এসে বোঝাচ্ছে দিদির বিয়ে, তখন 80,000 90,000 1 লাখ টাকা বের করানো, দ্যাটস নট পসিবল ফর মাই ফ্যামিলি। কিন্তু আমি সেই টাইমে মনে হচ্ছিল ফ্যামিলি আমাকে গুরুত্ব দিচ্ছে না, কী করছে। বাট পরে আমি যখন ইউটিউব আমার জীবনে আসলো, তখন আমার কাছে মনে হলো যে ভাই আমি সব কিছু অ্যাচিভ করে নেবো, যা যা আছে আমি সব কিছু করে নেবো। এগুলোই ভুল হয়, যারা নতুন আসছে তাদেরকেও আমি বলতে চাই, আমি যদিও এখনও কিচ্ছু হই না জ্ঞান দেওয়ার মতো। না ভাই, রাত 1:30টার সময় না ভাই ভেতরে কষ্ট হয় এগুলো বলতে, না কষ্ট হয় যখন সবাই ঘুমোচ্ছে বাড়িতে। আমি জোরে চিল্লিয়েও ভিডিওটা বানাতে পারছি না, বিকজ বাড়িতে পাশের বাবা মা ঘুমোচ্ছে, মানে এত সাপোর্টিভ বাবা মা। খারাপ লাগে ভাই, ওনাদের জন্যই খারাপটা লাগে। আমি কিছু করতে পারছি না, সরি বাবা, সরি মা। আমি না চাইলেও আমি কিছুটা করতে পারছি না। টাকা আমি কামিয়ে নিচ্ছি, টাকাটা ম্যাটার না, আমার একটা ইমোশনস কাজ করে, মানে যেটা আমি চাই সেটা আমি পাচ্ছি না, এটাই আর কি। মানে নিজেকে খারাপ লাগছে যে আমি কেন করছি এগুলো। আমি তো বাবা মার হচ্ছে বলে ভালো হয়ে থাকতে পারতি। আমার মা না সব দিন আমাকে নিয়ে পজেসিভ খুব। মা এখনও চায় আমি একটা 8টা 5টা ডিউটি করি, তাতে অ্যাটলিস্ট একটা মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকা আসবে। এখন যখন দেখছে আরজি কর রিলেটেড কেসে যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে, খবর দেখাচ্ছিল, তাদেরকে সব পুলিশ থ্রেট দিচ্ছে, অনেকে ভয় দেখাচ্ছে। আমার মা আমাকে বলছে বাবা তুই বানাস না, বাবু তোকে ধরে নিয়ে চলে যাবে, মারবে কোথায় বাইরে বেরালে। মা কতটা ক্লিক করেছে মাথায় যে আমার ছেলে যদি বানায় আমার ছেলেকেও ধরবে, আমার ছেলে তো ভিডিওস বানায়। এখন না আমি যদি কোথাও বাইরে গিয়ে না, আমার বাবা মানে ফ্যামিলির সাথে যদি যাই, জিজ্ঞেস করলে আমার ছেলে ভিডিওস বানায়, এটাই বলে দেয়। মানে কী করে হয়তো ইউটিউব বলতে পারে না, ইউটিউবার। আমার বাবা মা তো অত পড়াশুনো বা, আমার বাবা মা না প্রচুর স্ট্রাগল করেছে ভাই। এমনও দিন গেছে আমার বাবা বা আমার মা ভাই, এটা সিম্প্যাথিক্যাল না, মানে খাবারটুকু দিনে সারাদিনে জোটেনি, সে তুলনায় আমাকে তো ভাই অনেক রাজপ্রাসাদে রেখেছে ভাই। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস। এইটুকুর জন্য আমি ভগবানের কাছে ঋণী। আমি যেমন তুষার দাসের কাছে ঋণী, তেমনই ভগবানের কাছেও ঋণী। আমি জানি না ভগবানের ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারে না, আমি তো দুধ চাই। কী বলবো, আমি আমি না সত্যি স্পিচলেস। এতটা কষ্ট হচ্ছে ভেতর থেকে, ফেটে যাচ্ছে ভেতর থেকে আমার, আমি কিছু বলতে পারছি না। আমার মনে হচ্ছে আমি অনেক কিছু বলবো, বাট আমি বলতে পারছি না। আমার ভেতরটা না কীরকম একটা করছে যে আমি কেন এসব ভিডিও বানাচ্ছি, আমি তো লোকে সিম্প্যাথি ক্যান বলবে, বাট ব্যাপারটা ওরকম না। মানে লাইফে যার হয় সেই বোঝে যে আসল কষ্ট কাকে বলে। তোমার যতক্ষণ না হচ্ছে তুমি ততক্ষণ বুঝতে পারবে না। মানে প্রবলেম যার, সেই বুঝবে আসল কষ্ট কী, এছাড়া কেউ বুঝবে না এই দুনিয়ায়। এটা বাস্তব, চিরন্তন বাস্তব ভাই। এসব বাস্তব তুমি লুকাতে পারবে না। মানে আমি জানি আমি হয়তো আজ থেকে আরও 2 বছর 5 বছর পরে হয়তো আমার অনেক বড় এরা হয়ে যাবে, আমি বানাবো। কিন্তু টাইম চলে যাচ্ছে, 21 বছর বয়স, ফ্যামিলির চোখের দিকে তাকাতে পারছি না। আমি যে এফোর্টটা দিয়েছি, এখন আমি যেটা চাই সেটা আমি পাচ্ছি না। সত্যি কথা বলতে আমি না একটা টাইমে গিয়ে না, এখন আমি ভিডিও বানিয়ে ভাবছি ভাই ভিউজ হয়ে যাবে প্রচুর বড়, লং শর্টসের কথা আমি ভাবি না। শর্টসে ভিউজ আমি জানি আসবে, কখন আসবে না, কোনটা এফোর্ট দেবো সেটাই আসবে না, যেটা এফোর্ট দেবো না সেটাই চলে আসবে। মানে ম্যাটার ওটা করে না। বড় ভিডিও ছাড়ার পর আমি ভাবি আজই করে ভিডিও যে ভাই 5-7 লাখ ভিউজ চলে যাবে, একটা বড় অঙ্কের টাকা চলে আসবে। হ্যাঁ সিরিয়াসলি, এটা আমি অন্য কেউ বলবে না যে হ্যাঁ আরজি করে ভিডিওতে আমি টাকা মানে আমি ওটা ভাবি যে ভাই 1 লাখ ভিউজ গেলে যদি $30 দেয়, তার মানে $1 মিলিয়নে $300, $300 মানে প্রায়
20,000-25,000 টাকা, এরকম ক্যালকুলেশন মাথার মধ্যে নিজেই বানিয়ে নিই। কিন্তু আমি তো জানি রিয়েলিটিটা, আমি জেনেই এই কথাগুলো ভাবি যে আমার ভিডিও হট করে যাবে না। আমি জানি না কেন ভাই, আমি ভিডিওতে আমার ভিডিওর এডিটিং বেস্ট ইন দ্য বেঙ্গলি ক্রিয়েটার, আমার ভিডিওর সাউন্ড ডিজাইন বেস্ট, আমার ভিডিওর থাম্বনেল বেস্ট বাংলাতে, আমার ভিডিওর টাইমিং বেস্ট, আমি ভিডিওতে ভালোভাবে এসিও করি, ভিডিওর ট্যাগ দিই, সুন্দরভাবে ডেসক্রিপশান বসাই, কিন্তু আমার ভিডিও যেটা হয় না সেটা হলো ভিউজ আসে না। বাংলায় ওর্স্ট এভার ভিউজটা আমি পাই। যারা মানে নাইটি ব্লগ করছে, বউকে নিয়ে রিলস বানাচ্ছে, ছাবরি ব্লগ বানাচ্ছে, তাদের ভিডিওতে ভরে ভরে ভিউজ আসে। কিন্তু যে ছেলেটা নিজের লাইফে স্ট্রাগল করছে, নিজেকে বিল্ড আপ করার চেষ্টা করছে, নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখার চেষ্টা করছে, রাত 2টোর সময় এভাবে ভাট বকে যাচ্ছে, নিজের লাইফের গল্প শোনাচ্ছে তোমাদের, যারা এখনও অবধি যে একজনও যদি থেকে থাকে ভাই, ওই একজনও যদি থাকে, আমি একজনের জন্য ভিডিও বানিয়ে যাবো। আমি দেখতে চাই ভাই নিজের ভবিষ্যৎ বদলানো যায়। ভাই গীতায় নাকি লেখা আছে, আমি জানি না, আমি শুনেছি যে হর কিসি কা বদলনা তয় ভাই, সব কিছু বদলাবে, শুধু সময়ের অপেক্ষা। আর সেই সময়টা আমি চাই না একটু অতিরিক্তই দেরি হয়ে যাক। খারাপ লাগে না, বারবার বলছি না, নিজেকে খারাপ লাগে ভাই। প্রত্যেকটা স্টেজে আমি ভেঙে গেছি, আমি যতবার ভেঙেছি ততবার নিজেকে গ্রো করেছি, বারবার আমাকে ভাঙা হয়েছে ভাই। আমি চাই না আমার সেই ব্রেকআপের গল্প আর বলতে। যতবার আমার ব্রেকআপ হয়েছে না, ততবার আমার মনে হয়েছে যে আমি না এবার গ্রো করবো, এবার গ্রো করে যাব। বাট গ্রো করেছি ভাই, মেন্টালি, ফিজিক্যালি। আমার চ্যানেলের সেভাবে কোনো গ্রোথ আমি দেখতে পাইনি। আমার পাড়ার আত্মীয় স্বজন খুব একটা আমাকে সাপোর্ট করে না। পাড়াতে যারা করে ছোটো ছোটো, মানে যারা অল্প আমাকে চেনে, টুকটাক আমার এরিয়াতে আমার নাম ডাক আছে, ভাই হয়ে যাবে, ভালো কাজ করছিস, এটা ওটা সেটা। আমি তো জানি, আমি ভেতরে, হ্যাঁ থ্যাংক ইউ, আমি তো জানি, ওরাও হয়তো জানে যে হবে না বা হচ্ছে বা টাইম লাগবে, বাট ওরা আমাকে পুশ আপ করে। কিন্তু আমি প্র্যাকটিক্যালিভাবে তো জানি যে আমি কী করছি বা আমার কী হচ্ছে বা হবে না। ফেটে যায় ভাই, ভেতর ফেটে যায়। মানে না, যখন 2020-তে আমি শুরু করি, আমি তখন বাচ্চা বাচ্চা ছেলে নিজেদেরকে, আমার ভাইদেরকে নিয়ে আমি শুরু করেছিলাম। আজকে যখন পিছন ফিরে তাকাই না, এই যে পেছনে দেখছো কেউ নেই, কেউ নেই, সত্যি আমার পিছনে কেউ নেই। মানে আজকে এই জার্নিটা শুধুই আমারই রয়ে গেছে, মানে কেউ সাথে সত্যিই নেই। নিজের সাথে নিজেরই লড়াই ভাই। আমি কত লড়বো ভাই, আমি তো মানুষ, আমি তো দেবতা না ভাই। একটা টাইম লড়তে লড়তে মানুষও হাঁপিয়ে যায়, দেবতারও হাঁপিয়ে যায় ভাই, দেবতারদেরও রেস্ট লাগে। আর মানুষ তো ভাই, মানুষের তো রেস্ট লাগবে ভাই। রাত 1টা-2টোর সময় মশার কামড় খেয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ইটস নট আ জোক। আমি জানি না ভিডিওটা কে এতক্ষণ অবধি দেখছো, বাট কেউ যদি একজনও যদি দেখে থাকো, থ্যাংক ইউ সো মাচ। একটু পাশে থেকো। যেটা আমার টার্গেট নেক্সট, আই মেক সাম আইরাল কন্টেন্টস লাইক মিস্টার বিস্ট, ঋত্বিক অধিকারী, দেশি পোলা, যার জন্য আমি কাজ করি। আমি কাঁদি না, সচরাচর কাঁদি না ভাই, আমি কাঁদতে পারি না, কিন্তু খারাপ লাগছে। তো এন্ড অফ দ্য ডে একটা কথাই বলবো হাসি মুখে, একটু চশমাটা পরি। ভিডিওস আসবে, যতদিন না রোস্টার সময় মারা যাচ্ছে, যেদিন রোস্টার সময়ের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, সেদিন হয়তো বলবো যে ভিডিও, আর সেদিন বুঝবে ভিডিও আসছে না। আদারওয়াইজ রোস্টার সময় যতদিন বেঁচে আছে ভিডিওস আসবে, যতদিন আমার এই মুখে কথা থাকবে ততদিন ভিডিওস আসবে। ভিডিওস আসা বন্ধ হবে না, সব রকম ভিডিওস পাবে, ভাইরাল কন্টেন্ট থেকে, রোস্ট থেকে, কমেডি থেকে, ফানি থেকে। ভাই একবার খালি পাশে দাঁড়িয়ে থাকা, আমার একটু সাপোর্ট করো, একটু আমাকে ভরসা দাও, আমি হাত জোড়ো করে বলছি ভাই, একটু সাপোর্ট করো। বাকিটা আমি দেখিয়ে দেবো যে ভাই হু ইজ দ্য বেস্ট। আমি নিজেকে প্রমাণ করে দেবো ভাই, একটু পাশে, খালি একটু পুশ আপের দরকার আছে। বাংলাতে এত ভালো ভালো কন্টেন্ট আনবো, এত ভালো ভালো, আমি ততক্ষণ পারছি না, বিকজ আমার প্ল্যানিং যেটা, আমি চাই ভিডিওতে টাকা ফাঁসাতে, যেন তাহলে টাকা যেন আসে। যদি না আমি ফাইন্যান্সিয়ালিভাবে স্টেবল হই, চ্যানেল মনিটাইজ, খালি তোমাদের ভালোবাসাটুকু পেলেই আমার ব্র্যান্ড চাই না, মনিটাইজেশনের টাকাটাই ইনাফ হবে ভাই। আমার বেশি না, প্রত্যেক ভিডিওতে 1 লাখ ভিউজ আসলে না, আমি মাসে 4টে করে আইরাল কন্টেন্ট দেবো, 2 থেকে 3টে রোজ ভিডিও দেবো। এত বড় কথা বলছি, পুরোটাই নিজে এডিট, নিজে সব কিছু। আমি জানি আইরাল কন্টেন্ট 4টে এডিট করতে আমার ফেটে যাবে, বাট আই ডোন্ট কেয়ার। আই রেসপন্সিবল ফর মাই অডিয়েন্স। আমি নট ছোট্ট ছেলে, নট লাইক দ্যাট বিষাক্ত ছেলে। আমি নিজের অডিয়েন্সকে ভালোবাসি, আমি আমার অডিয়েন্সকে সত্যি প্রচুর ভালোবাসি। বাট আজকে এই ভিডিওটাতে যতজন সাবস্ক্রাইব করবে বা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে, যদি এখনও অবধি একজনও সাবস্ক্রাইবার আমার দেখে থাকো, নতুন সাবস্ক্রাইবার যে প্রথমবার ভিডিওতে ক্লিক করে ঢুকেছো, বিশ্বাস করো
তোমার সাবস্ক্রাইবটা বৃথা যাবে না। আর তুমি যে আমার এই 20 মিনিট সময়টা তোমার নষ্ট করেছো, মূল্যবান সময় থেকে না, এই 20 মিনিটের দাম আমি তোমাকে দেবো। তোমাকে আমি সেই মজাটা দেবো, বা তোমাদেরকে আমি সেই জিনিসটা দেবো যেটা বাংলার অন্য কোনো ইউটিউবার দিতে পারেনি। আই প্রমিস ইউ, এটা আমার দেওয়া কথা। আর রোস্টার সময় না, যে কথা দেয় সে কথা রাখে। থ্যাংক ইউ সো মাচ। বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, আর এই সায়াতটা পূরণ করে দাও তোমরা প্লিজ। থ্যাংক ইউ।